সাত তবক জমিন আসমান এত বিরাট, আল্লাহ পাকের কুরসিটা এত বড়, আরশে আজিমটা এত বড়। এই লম্বা ইতিহাসটা কেন বললাম এবার শোনেন মূল কথা। মুমিন রে, আল্লাহর জিকির করার মতো সময় তো আপনার আমার হয় না। এই জবান দিয়া জয় বাংলা বলার সময় হয়, নেতার পেছনে স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলার সময় হয়, বিড়ি টানার সময় হয়, গীবত করার সময়ের অভাব নাই। কিন্তু এই জবান দিয়ে আল্লাহর জিকিরটা নামাজে সিজদায় গিয়া যে একবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, তিনবার ভালোভাবে পড়ার মতো সময় আপনার আমার নাই। আপনি আমি বড্ড ব্যস্ত মানুষ। তো শোনেন, তাফসিরে রুহুল মাআনির 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নকল করেন। সৈয়দনা মুহাম্মদ আরবি আলাইহিস সালাম একদিন বলেন, আখবির ওরা জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ওরা জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া একটা বার যদি কয় সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল রে বলো না আমারে, আমার উম্মতের আমলনামায় কতগুলো নেকি হবে। যে উম্মত একবার বলবে সুবহানা রাব্বিয়াল আলা, আমার এই উম্মতের আমলনামায় কতটা নেকি হয় একটু বুঝা দাও না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা, কতগুলো নেকি হয় নবী আপনি জানেন? ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, জবান থেকে একবার যদি কেউ কয় সুবহানা রাব্বিয়াল আলা, ওই উম্মতের আমলনামায় কতটা নেকি হয় শোনেন। পুরা পৃথিবীর সকল পাহাড়গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই যদি রাখা হয়, ও আল্লাহর নবী, বিরাট ওই কুরসি ধরেও যদি মিজানের ওই পাল্লাই যদি রাখা হয়, শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পাহাড় আর কুরসিটা ধরে এবং আল্লাহর বিরাট আরশে আজিমটা নিয়েও যদি ওই মিজানের পাল্লাই রাখা হয়, তার মানে একটা মিজানের পাল্লাই পৃথিবীর পাহাড়, আল্লাহর বিরাট আরশ এবং কুরসি, ওই মিজানের পাল্লাই রাখা হলো। নবী গো, এই জবান দিয়ে একবার আপনার উম্মত যেই পড়লো সুবহানা রাব্বিয়াল আলা, একবার পড়লে যে নেকিটা হয়, এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, ইয়া রাসূলুল্লাহ, বিরাট বড় আরশ আর কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। একবার সুবহানা রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا.
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেখুল হাদিস মরহুম আলহাজ হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব রাহিমাহুল্লাহ কল্যাণদী হুজুরের প্রতিষ্ঠিত আল জামিয়াতুল আরাবিয়া রিয়াজুল উলুম মুন্সিরাট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৪-এর প্রথম দিনের মুআজ্জাজ সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আশিক ইলাহি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ পাক হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন। উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? সাতবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ পাকের হুকুম এবং বিধান, ঈমানওয়ালারা আল্লাহর জিকির বেশি করবে। আল্লাহ পাকের চাওয়া হলো ঈমানদারদের কাছ থেকে যে আল্লাহর জিকির ঈমানওয়ালারা বেশি করবে। কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আল্লাহর জিকির বেশি না দুনিয়ার ফিকির বেশি? দুনিয়ার ফিকিরে আমাদের সব কিছুর সময় হয়। ব্যবসা বাণিজ্যের সময় হয়, মোবাইল চালাতে সময় হয়, গীবত শেখাতে সময় হয়, চাকরিতে সময় হয়, গল্প গুজব আড্ডাতে সময় হয়। সব কিছুর জন্য আমাদের সময় হয়, কিন্তু শুধুমাত্র আল্লাহর জিকির করার মতো সময় আমাদের বড্ড অভাব। আমাদের সময় নেই, আমরা খুব ব্যস্ত মানুষ। অথচ আল্লাহ পাকের চাওয়া ছিল ঈমানওয়ালারা আল্লাহর জিকির বেশি করবে। অপর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার হবে তাদের অন্তরে আল্লাহর মায়া, মোহাব্বত, ভালোবাসা সবচেয়ে বেশি হবে। কিন্তু আমাদের অন্তরে আল্লাহর মায়া বেশি না দুনিয়ার মায়া বেশি? দুনিয়ার মায়া। 20,000 টাকা হারিয়ে গেলে ডিপ্রেশন, পেরেশানি, হাই হতাশ। আহারে 20,000 টাকা হারায় গেল। অনেকে তো স্ট্রোক করে বসে, 20,000 টাকা হারিয়ে গেছে। অথচ ওই মানুষটার 20 ওয়াক্ত নামাজ ছুটে গেলে কোনোই কষ্ট লাগে না। কথা বলেন। তাহলে আমরা কি ঈমানদার? আল্লাহর তো সিদ্ধান্ত ছিল ঈমানওয়ালাদের অন্তরে আল্লাহর মায়া বেশি, কিন্তু আমাদের অন্তরে দুনিয়ার মায়া বেশি। আমাদের বাংলাদেশে অনেকের জিকির করে, স্মরণ করে, চামচামি করে, গুণগান করে। রাজনৈতিকভাবে যারা সাধারণ কর্মী তারা তাদের নেতাদের চামচামি করে। এই বাংলাদেশে কাউয়া কাদেরের প্রশংসা করার মানুষের অভাব নাই। কথা কয় না? কিন্তু ওই মানুষটার কপালে আল্লাহর স্মরণ নাই।
ব্যাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে হবার দরকার ছিল কি আর হচ্ছেটা কি? এই বাংলাদেশে গুণগান করার জন্য অনেক মানুষ পাওয়া যাবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গত 52-54টা বৎসর বয়সে কেউ বা আমেরিকার গুণগান করেছে, চীন, জাপান, রাশিয়ার গুণগান করেছে, কেউ বা গরুর মুত খাওয়া ইন্ডিয়ার দাদাদেরও গুণগান করেছে। কথা হয় না? এই গত কিছুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্প পাবলিকের কাছে, মানুষের কাছে মনে হতো এটা একটা পাগল, তার সেরা ক্ষমতায় আসার পরে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কেন? তাদের মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিরাট এক পাওয়ারের মালিক, সুপ্রিম পাওয়ারের মালিক। চীন, জাপান, রাশিয়ার দালালি কেন করে? বিরাট এক মহাপরাশক্তি তারা। ইন্ডিয়ার দালালি কেন করে? মহারাষ্ট্রের মালিক তারা। তো ভাইয়েরা, সামান্য পৃথিবীর মহারাষ্ট্রের মালিক হলে যদি তাদের গুণগান করতে 24টা ঘন্টা আপনি ফ্রি হতে পারেন, যেই মালিকের রাজত্বের পরিধিটা এত বিস্তৃত যে আপনার আমার জন্য সে বিস্তৃত এরিয়ার কথা বলাও সম্ভব না, সে মালিকের নামের স্মরণে আমরা এত গাফিল কেন? এত গাফলতি কেন? আশ্চর্য হবেন, এই বাংলাদেশের সংবিধানে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংদের গণতন্ত্র আছে, সমাজতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ আছে, অনেক কিছুই আছে। বাংলাদেশের সংবিধানে সুদের আইন আছে, সুদের পক্ষের আইন, পতিতালয়ের পক্ষের আইন, বাংলাদেশের মদের আইন বৈধ রাখা হয়। সবকিছু বাংলাদেশের সংবিধানে থাকতে পারে। কিন্তু গত স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে ছিলাম হেফাজতের মামলায়, বের হয়ে চতুর্দিকে শুনি টাকলা টুকলা। কি ভাই সমস্যা? কয় হুজুর টাকলা মুরাদে বলেছে সংবিধান থেকে আল্লাহর নাম উঠায়া দেব। অথচ তার ওই সংবিধানে মদের আইনের পক্ষের কথা থাকতে পারে, সুদের আইনের পক্ষের কথা থাকতে পারে, পতিতালার মতো নিকৃষ্ট কাজের আইনের বৈধতা দেওয়া হতে পারে, কিন্তু আল্লাহর নামটা তারা সংবিধানে রাখতে চায় না। তাহলে এদের কাছে আল্লাহ কতটা মূল্যহীন ছিল, আল্লাহ পাককে কত তুচ্ছ করা হয়েছে। তো চলেন আজকে আমি আপনাদেরকে শুধু একটা ধারণা দিতে চাই, সুপ্রিম পাওয়ার আমেরিকার রাষ্ট্রটা কত বড়, চীন, জাপান, রাশিয়ার, ইন্ডিয়ার এরিয়াটা কত বড়, আর আমার আল্লাহ পাকের ক্ষমতা, রাজত্বের ইতিহাসটা কত বিস্তৃত। বিস্তারিত বলার তো সময় নাই, এই জবান দিয়ে আল্লাহর গুণগান করে শেষ করা সম্ভব না। শুধু কয়েকটা পয়েন্ট বলবো মাত্র। আমরা যে বাংলাদেশে বাস করি, মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কত বিরাট বাংলাদেশ। অথচ এই ছোট্ট বাংলাদেশটা পৃথিবীর মানচিত্রের সামনে তুলে ধরলে খুঁজেই পাওয়া যাবে না বাংলাদেশ এতটা ছোট। অথচ বিরাট বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া এত বিরাট। বিরাট এই রাষ্ট্র বাংলাদেশটা যদি পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া না যায়, তাহলে পৃথিবীটা কত বড়? আসতে বললেন আল্লাহু আকবার। আশ্চর্য হওয়ার কিছু নেই, বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা 20 কোটি বর্গ মাইল। কত বিরাট পৃথিবী। অথচ সৌর বিজ্ঞানীরা লিখেছেন, মিয়া মাথার উপরে ছোট্ট যে সূর্যটা দেখো টাকার কয়েনের মতো, এই ছোট্ট সূর্যটা এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীর চাইতে ওই সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। আশ্চর্য হওয়ার কিছু নেই। ওই সূর্যটা যত বিরাট, আকাশে কোটি কোটি তারকারাজির মধ্যে একটা তারকার নাম ইউআই স্কুটি, বিগ বস এক তারকা। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই ইউআই স্কুটি তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন? মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এ তো মাত্র একটা তারকা। বিজ্ঞান লিখেছে, এগুলো আমগো মোল্লাদের কথা না, বিজ্ঞানীদের কথা। সবকিছু উইকিপিডিয়া, গুগলে পাবেন। এমন তারকা একটা দুইটা নয়,
শুধুমাত্র একটা গ্যালাক্সির মধ্যে, কোটি কোটি তো গ্যালাক্সি আছে, শুধু একটা গ্যালাক্সির মধ্যে শুধু তারার সংখ্যা কমপক্ষে 40 থেকে 50,000 কোটি। তাহলে গ্যালাক্সি কত বড়? এত বিস্তারিত বলার সময়ও নাই, শুধু এতটুকু বুঝেন, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, তার চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এত বিরাট তারকা আমরা চোখেই দেখি না, আসমানে এত ছোট্ট জায়গায় থাকে। আসমানে এত ক্ষুদ্র একটা জায়গায় অবস্থান করা এই বিরাট তারকাটা যদি এত বিশাল হয়, তো পুরো আকাশটা কত বড়? এ তো মাত্র একটা আকাশ। আপনার আমার মালিকের এমন 7টা আকাশ আছে। সবচেয়ে ছোট আসমান প্রথম আসমান, সবচেয়ে বড় আসমান সপ্তম আসমান, ছোট্ট আসমান প্রথম আসমান যদি এত বিশাল হয়, বড় আসমানটা কত বড়? ওখানে রাজত্ব চলে কার? আসতে বলেন কেন? ওই আল্লাহর নাম যদি বাংলাদেশের সংবিধানে না থাকে, তাইলে আল্লাহ তো বিরাট সমস্যা, আল্লাহর বিপদ না? তো টাকলাই কয় কি? এ তো মাত্র 7 তবক জমিন আসমানের হিসাব। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ খালাকতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তো আপনি বানালেন, ওয়া আমারতাহুমা, এবং আপনি হুকুম দিলেন, ইতিয়া তাওআন আও কারহা, আসমান জমিন আমি আল্লাহর কথা মতো চলো। তো আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে, কিন্তু আমি মূসা নবীর একটা প্রশ্ন হলো, আসমান জমিন যদি আপনার কথা না শুনে আসায়াক, আপনার অবাধ্য হতো, কথা না শুনতো, ফাকাইফা সানিয়াম বিহিমা, তো আসমান জমিনের সাথে আপনার আচরণটা কেমন হতো? বিরাট আসমান জমিন আপনার অবাধ্য হলে আপনি করতেন কি? আমরা 3.5 হাত বডির মানুষই তো আল্লাহকে মানি না। মানি আমরা? মসজিদে আজান হয় আর বুড়া চায়ের দোকানে বসে আকিস বিড়ি টানতেই থাকে, আমরাই তো আল্লাহকে মানি না। তো আল্লাহ, আমরা মানুষ তো আপনাকে মানি না, কিন্তু 7 তবক জমিন আসমান এত বিরাট সৃষ্টি, যদি ওই আসমান জমিন আপনাকে না মানতো, আপনি করতেন কি? এবার দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মুসা কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা, এরে মুসা 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, তুমি কি মনে করো মুসা 7 তবক জমিন আসমান কি আমার সবচাইতে বড় সৃষ্টি নাকি? না রে মুসা, স্পেশাল ব্রাঞ্চের ভেতরে স্পেশাল টিম হিসেবে আমি আল্লাহ কিছু জীবজন্তু আর পশু বানায় রাখছি। এরে মুসা, আমার ওই পশুগুলো কত বড় জানো? 7 তবক জমিন আসমান যদি আমি আল্লাহর কথা না শুনতো, ওই পশুগুলোর শুধু একটা পশুকে যদি আমি আল্লাহ হুকুম করতাম, আমি আল্লাহ যদি বলতাম এই পশু আমার আসমান জমিন কথা মানে না, তোমরা একটা ব্যবস্থা করো মুসারি, ওই সব পশুগুলো লাগতো না, শুধু একটা পশু সামনে আইসা 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায়া মুখের মধ্যে দিয়া 7 তবক জমিন আসমানটারে গিলে ফালাইতো, কিন্তু তার গলায় আটকাতো না। পশুটার মুখ কত বড়? এত বিরাট মুখটা যে বডির সাথে, বডিটা কত বড়? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কও কি? এত বিরাট বিরাট পশু, ফাইনা দাব্বাতা, তুমি এত বড় পশু রাখছো কই? আল্লাহ পাক বলেন, মূসা ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহ অনেকগুলো ময়দান বানা রাখছি, তো সব ময়দান লাগে নাই রে মূসা, এমন কোটি কোটি পশু, সব ময়দান লাগে নাই, শুধু আমার ময়দানের মধ্যে একটা ময়দানে ঢুকায় রাখছি। ওই ময়দানটা কত বিশাল! এত বড় বড় ময়দানের মালিক যিনি, সে আল্লাহ কত বড়! আল্লাহু আকবার।
সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সাতবক জমিন আসমান যত বড়, এই সাতবক জমিন আসমানকে আমি আল্লাহ যে কুরসি বানায় রাখছি, ওই কুরসির পেটের মধ্যে সাতবক জমিন আসমান ঢুকে আছে। কুরসিটা কত বড়! হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল বিদা ওয়ান নিহায়া খণ্ড পৃষ্ঠা 11 রিওয়ায়াত বর্ণিত, মাস সামাওয়াতুস সাবউ মাল ফিল কুরসি ইল্লা কাদারাইমা সাবাতিন উলকিয়াত ফি তুরস। আগের জামানায় যুদ্ধের সময় যে ঢালটা ব্যবহার করা হতো, ঢাল তীরটি যেন না লাগে, একটা ঢালের মধ্যে যদি 7টা টাকার রূপার টাকার কয়েন যদি একটা ঢালের মধ্যে ফেলে রাখা হয়, ওই একটা ঢালের মধ্যে 7টা টাকার কয়েন দেখতে যতটা ছোট, আল্লাহ পাকের কুরসিটা এত বড়, ওই কুরসির সামনে সাতবক জমিন আসমান দেখতে 7টা টাকার ছোট্ট কয়েনের মতো। কুরসিটা কত বড়! এবার চলেন তো দেখি আরশ আজিমটা কত বড়। সহিহ ইবনে হিব্বানে 361 নম্বর হাদিস, আল্লাহর নবী আমার বলেন, মাস সামাওয়াতুস সাবউ মাল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিন ফালাত। আল্লাহর নবী আমার বলেন, বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানের ভেতরে যদি হাতের একটা ছোট্ট আংটি যদি ফেলে রাখা হয়, ভালো করে শুনেন, বিরাট একটা মরুভূমির চাটিয়াল ময়দানের ভেতরে হাতের একটা আংটি যদি ফেলে রাখা হয়, এই আংটিটা দেখতে বিরাট ময়দানে যতটা ছোট, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে বিরাট ওই কুরসিটা দেখতে ছোট্ট হাতের এক আংটির মতো। আরশে আজিমটা কত বড়! বলেন তো মালিক কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর নাম যদি সংবিধানে না থাকে, আল্লাহর বিরাট সমস্যা। তো ডাকলাই কয় কি? বরং আমি তো বলি, যেই সংবিধানে মদের আইন বৈধ করা হয়েছে, যেই সংবিধানে পতিতালয়কে বৈধ করা হয়, যেই সংবিধানে সুদের মতো আইন বৈধ করা হয়, এমন নাপাক সংবিধানে আল্লাহর পবিত্র নাম মানায় না। আমার আল্লাহ আল্লাহই। সাতবক জমিন আসমান এত বিরাট, আল্লাহ পাকের কুরসিটা এত বড়, আরশে আজিমটা এত বড়। এই লম্বা ইতিহাসটা কেন বললাম এবার শোনেন মূল কথা। মুমিন রে, আল্লাহর জিকির করার মতো সময় তো আপনার আমার হয় না। এই জবান দিয়া জয় বাংলা বলার সময় হয়, নেতার পেছনে স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলার সময় হয়, বিড়ি টানার সময় হয়, গীবত করার সময়ের অভাব নাই। কিন্তু এই জবান দিয়ে আল্লাহর জিকিরটা নামাজে সিজদায় গিয়া যে একবার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, 3 বার ভালোভাবে পড়ার মতো সময় আপনার আমার নাই। আপনি আমি বড্ড ব্যস্ত মানুষ। তো শোনেন, তাফসীরে রুহুল মাআনির 10 নম্বর খণ্ডে 410 নম্বর পৃষ্ঠার বর্ণনা আস-সাইয়্যিদ মাহমুদ বাগদাদি আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নকল করেন। সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি আলাইহিস সালাম একদিন বলেন, আখবির ওরা জিবরাইল আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ওরা জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া একটা বার যদি কয় সুবহান রাব্বিয়াল আলা, জিবরাইল রে বলো না আমারে, আমার উম্মতের আমলনামায় কতগুলো নেকি হবে। যে উম্মত একবার বলবে সুবহান রাব্বিয়াল আলা, আমার এই উম্মতের আমলনামায় কতটা নেকি হয় একটু বুঝা দাও না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা মিন মুমিনিন ওয়ালা মুমিনা
না ইয়াকুলুহা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি তার জবানটা দিয়া এক সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার কয় সুবহানা রাব্বিয়াল আলা কতগুলো নেকি হয় নবী আপনি জানেন ইল্লা কানাত লাহু ফি মিজানিহি আথকালু মিনাল আরশ ওয়াল কুরসি ওয়া জিবালিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ জবান থেকে একবার যদি কেউ কয় সুবহানা রাব্বিয়াল আলা ওই উম্মতের আমলনামায় কতটা নেকি হয় শোনেন পুরা পৃথিবীর সকল পাহাড়গুলো একত্রিত কইরা যদি মিজানের একটা পাল্লাই যদি রাখা হয় ও আল্লাহর নবী বিরাট ওই কুরসি ধরেও যদি মিজানের ওই পাল্লাই যদি রাখা হয় শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর পাহাড় আর কুরসিটা ধরে এবং আল্লাহর বিরাট আরশে আজিমটা নিয়েও যদি ওই মিজানের পাল্লাই রাখা হয় তার মানে একটা মিজানের পাল্লাই পৃথিবীর পাহাড় আল্লাহর বিরাট আরশ এবং কুরসি ওই মিজানের পাল্লাই রাখা হলো নবী গো এই জবান দিয়ে একবার আপনার উম্মত যেই পড়লো সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়লে যে নেকিটা হয় এই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয় ইয়া রাসূলুল্লাহ বিরাট বড় আরশ আর কুরসি পৃথিবীর পাহাড় লইয়া মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে একবার সুবহানা রাব্বিয়াল আলা বলার নেকির পাল্লাটা ভারী বলেন না সুবহানা রাব্বিয়াল আলা আবার বলেন লস না লাভ বিড়ি টানলে কত লাভ অথচ বিড়ি খোররা দেখবেন যখন বিড়িতে টান দেয় চায়ের দোকানে বসে আকিস বিড়িতে যে টান মারছে চাপা চুপা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল কথা হয় না একবার বিড়ি টানতে যত সময় তার মধ্যে অন্তত 3 বার পড়া যায় সুবহানা রাব্বিয়াল আলা এত বিরাট নেকি ওই বিড়িতে তোমার কোনো নেকি নাই অথচ বুড়ো মানুষ ওই বিড়ির পেছনে দিন কাটাই গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ বাদ দিয়েও বিড়ি টানে কিন্তু সুবহানা রাব্বিয়াল আলা সেজদায় গিয়া যে একটু সময় নিয়ে পড়বে 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার 15 বার ওই মুরব্বির টাইম নাই উনি খুব ব্যস্ত মানুষ একবার যদি কোন আল্লাহর বান্দাই কই সুবহানা রাব্বিয়াল আলা তো বিরাট নেকি শুধু তাই নয় সারা জিন্দেগি নেতার পেছনে ঘুরেছো তোমার নেতার পেছনে সারাদিন স্লোগান দিছো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র মাগার খাড়াসে নামাজ পড়ে না এক ওয়াক্ত ঘুষের টাকা খায় জম্মের মতো আর গাঞ্জা ইয়াবা টানে 5 ওয়াক্ত ওই নেতার পেছনে সারাদিনের স্লোগান আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমার নেতা যেখানে আমি আছি সেখানে তো তোর নেতা ইন্ডিয়ায় তুই এখানে কেন আফসোস কি দাড়ি কাটা নেতাদের পেছনে বেপরদাশীল নারীদের পেছনে স্লোগান দেয় আমার নেতা যেখানে আমি আছি সেখানে তো তোর সুরঞ্জিত সেনগুপ্ত বাবু এবং তোর দাড়ি কামান্না নেতারা ওরা যদি থাকে দোজকে তুই কই এজন্য যখন কোন নেতার ব্যাপারে বলবেন আমার নেতা যেখানে বুঝে নিয়েন ও নেতা কোন কোয়ালিটির যেই নেতাদের পেছনে সারাদিন ঘোরলা মুমিন রে এই নেতা কোনোদিন যদি তোমার সাপোর্ট পায়া ক্ষমতার মসনদে যায় জাতীয় সংসদ অধিবেশনে যদি কোনোদিন বক্তব্য দেওয়ার সুযোগ হয় তোমার নেতা কি বলবে মাননীয় স্পিকার চাঁদপুর মুন্সিরহাট এলাকায় আমার বিরাট বড় এক চামচা আছে আমার জন্য টাকা পয়সা জীবন যৌবন সব খতম করে লাইছে আমার তার মতো ভক্ত আমার আর হতে পারে না তাদের সাপোর্ট পেয়েই তো আজকে আমি জাতীয় সংসদ অধিবেশনে এসেছি মাননীয় স্পিকার আজকে সংসদে আসতে পেরে গভীর শ্রদ্ধা ভরে তাকে আমি স্মরণ করছি বলবে কথা হয় না কেন বলবে না
ওই নেতা মনে করে সংসদ ভবনটা বড় দামি জায়গা, তোমার কথা ওখানে বলা যায় না, তার মানে সংসদ ভবন তার ক্ষমতাটা অনেক বড়, আর তুমি একটা মূল্যহীন ফালতু মানুষ, তোমার নামটা বলবে না। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আল্লাহর কোন বান্দাই যদি একবার কই সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক ওই বান্দার ব্যাপারে কি করেন জানেন নবী? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া একটা মহাসমাবেশের ঘোষণা করেন, একটা জাতীয় সংসদ অধিবেশন তৈরি করেন। ওই সংসদ ভবনের বক্তা হন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ওগো নবী, দুনিয়াতে যেই বান্দা একবার পড়লো সুবহানা রাব্বিয়াল আলা, ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে জমা করে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে ঘোষণা দেন, এই ফেরেশতারা দেখ, মুন্সিরহাট এলাকায় আমার এই বান্দাটা জীবনে কোনোদিন আমারে দেখে নাই, আমার বান্দা আমার রাজত্বের পরিধিটা কোনোদিন দেখলো না। ফেরেশতারা আমার বান্দা দেখো কত বড় সত্য কথা বলেছে, সাদাকা আব্দি আনা ফাওকা কুল্লি শাই, দেখ আমার বান্দা সত্য কথা বলতেছে, কারণ আমি আল্লাহ তো সবার বড়, আমার বান্দা আমার বড়ত্বের কথা কয়। আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ সবচেয়ে বড়, লাইসা ফাওকি শাই, আমি আল্লাহর উপরে তো কিচ্ছু নাই। কিন্তু আমার বান্দা দেখে নাই, ওই বুড়া বান্দা, ওই যুবক বান্দা, ওই মহিলা আমি আল্লাহকে নিয়ে একবার পড়লো সুবহানা রাব্বিয়াল আলা, আমার বান্দা যখন বলেছে আমি আল্লাহর তো একটা দায়িত্ব আছে, ফেরেশতারা ইশহাদু ইয়া মালাইকাতি, এরে ফেরেশতারা সাক্ষী থাক, আন্নী কদ গফরতু লি আবদি সুবহানা রাব্বিয়াল আলা বলনে ওয়ালা, আমার এই বান্দার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।